গাইজ, গুড ইভিনিং। আমি মৌসুমি চলে এসেছি একটা একদম নতুন ব্লগ নিয়ে। আর আজকের হচ্ছে ষষ্ঠী, তো সবাইকে শুভ ষষ্ঠী। এখন বাজে হচ্ছে তোমার বিকেল 6টা বাজতে যায়। আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, ভাবছো নিশ্চয়ই ষষ্ঠী আমরা ঠাকুর দেখতে যাচ্ছি, কিন্তু না, আমরা এই যে লাগেজ, বোন, শান্তনু, মেয়ে সবাই মিলে বেরিয়ে পড়েছে ঘুরতে যেতে। কোথায় যাচ্ছি আমরা নর্থ বেঙ্গল। আর বাদ বাকি ডিটেলসটা দিচ্ছি একটু পরে। তো চলো এখন মোটামুটি এখান থেকে বেরোনো যাক, তারপর বাদ বাকি ডিটেলস তোমাদের সাথে শেয়ার করে দেবো। আরও আরেকটা ডিটেলস একটুখানি এখন বলেই দিই, যাচ্ছি আমরা 4 জন, শুধু তাই নয়, আমাদের সাথে আছে আমাদের সব বন্ধুবান্ধবরা, যেমন প্রত্যেকবারই আমরা ট্যুর করি, তো সেরকমই। তো চলো এখান থেকে বেরোনো যাক, আর আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করা যাক। আই হোপ তোমাদের এই ভিডিওটা দেখতে ভালো লাগবে। তো চলো স্টার্ট। তো এই যে আমরা সব উবেরে বসে পড়েছি, আমি, বোন, শান্তনু, মেয়ে সবাই উবেরে বসে পড়লাম। এবারে যাচ্ছি শিয়ালদা থেকে তারপরে ট্রেন রাত্রি 9টায়। তো চলো শিয়ালদায় পৌঁছানো যাক। খুবই তো এক্সাইটেড, আর সাথে একটু মন খারাপও বলতে পারো, এই যে দুর্গাপুজোটা ছেড়ে যাচ্ছি। আমরা তো একটু তাড়াতাড়ি চলে এসেছি, 7:30 নাগাদ শিয়ালদা স্টেশনে চলে এসেছি। এসে লাউঞ্জে এসে আপাতত বসে রয়েছি, এই যে মেয়ে নিয়ে। আর টাটা করে নিয়েও কতটা শুনতে পাচ্ছি জানি না, বাট যতটা চেষ্টা করছি ততটাই বলার চেষ্টা করছি আর কি, চেয়েছি যে তোমরা যাতে শুনতে পাও। তো চলো ট্রেনে উঠি, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। বন্ধু বান্ধব এখনো কেউ আসেনি, সবাই আসুক, তারপরে তোমাদের সাথে দেখা হবে। এখন চলো টাটা। মামা টাটা করে দাও। তো অনেকক্ষণই বসে আছি, আর এই যে খিদে পেয়ে গেছে, যার জন্য আমরা চিকেন হাক্কা নুডলস অর্ডার করেছি 2 প্লেট। আমি, বোন আর শান্তনু আর কি ভাগাভাগি করে খাবো। প্রীতিদি হ্যালো বলো, হ্যালো হ্যালো বলো। হাই দীপুদা, এই হ্যালো বলো। এই তুই বল মামা, হাই বলো। তো সবাই চলে এসছে, এবারে আমরা এখান থেকে বেরোবো, বেরিয়ে প্ল্যাটফর্মে যাবো। 12 নম্বর প্ল্যাটফর্মে যেতে হবে আপাতত, সেটাই জানি। আমরা সবাই কিন্তু ট্রেনে বসে পড়েছি। এই যে একটা ধাপ এইদিকে আর একটা ধাপ ওইদিকে আছে, ট্রেনও ছেড়ে দিয়েছে, তো বসে পড়েছি। তারপরে চলো রাস্তায় বেরোই, তারপর দেখা যাচ্ছে। চলছে আর এখানে দেখো মাম্মাম কাঁদছে, তাই আমি ভিডিওটা আর কি নিচ্ছি। ও উপরে বলে কাঁদছিল, আর ওকে ওর মা উপরে তুলে দিয়েছে, দিয়ে আর ওর কান্নাটা জাস্ট দেখো। আমি ওর কান্না দেখে আমরা সবাই হাসাহাসি করছি, তাই জন্য ভিডিও করে নিয়েছি, তোমাদের সাথেও শেয়ার করলাম। তো বাচ্চারা এখন সবাই খাচ্ছে, ওইদিকে গেছে খাবার দাবার খেতে। আর আমারটাকে কিন্তু আমি খাইয়ে দিয়েছি, ওর জন্য আমি বাড়ি থেকেই একবারে চিকেন দিয়ে একটা খিচুড়ি টাইপের বানিয়ে এনেছিলাম, যেটা আমি খাইয়েও দিয়েছি, খাওয়া হয়ে গেছে। এখন সবাই বসে রয়েছি, তারপরে গিয়ে আমরা এবার ডিনার করি। তো এখন তো সেরকমভাবে কিছুই দেখানো নেই, শুধু ট্রেন ওখানে পৌঁছে গিয়ে তারপরে গিয়ে এই যে খেতে বসে পড়েছি। ফ্রাইড রাইস, আলুর দম, এটা ওরা এনেছে, আমি এনেছিলাম সেই চিকেন কষাটা দুপুরে। আর যে শান্তনু খেতে বসেছে, বোন খাচ্ছে, আর বাদ বাকি ওইদিকে সবাই খাওয়া দাওয়া করছে, বাচ্চা খাওয়াচ্ছে। এই হয়ে গেছে, সবগুলো খাওয়া হয়ে গেছে, রান্নাও হয়ে গেল, খাওয়া নিয়েছি, ভাবিটাকে সব করালাম। ও তো এক্সপোজ হয়ে গেছে, আর কি অনেক আর গরমও সেরকম একটা আছে। ঘুমিয়ে পড়েছে, এখন বালিশ কাঁথা তো ওর দিয়ে আসতেই হয়। এই যে শুয়ে পড়েছে, বালিশ মাথা দিয়ে কম্বল গায়ে দিয়ে গায়ে একটা দিতেই হবে। তো ঘুমাচ্ছে, এবারে ওকে শিফট করে দিয়ে আস্তে আস্তে আমরা সবাই শুয়ে ঘুমাই না ঘুমাই পড়ে থাকি, বাট যেটার জায়গায় Cruising down the highway, windows down low. Sunset paints the sky in a fiery glow. Mountains rise up, touching clouds above.
valleys below, filled with whispers of love. On this তো এই যে সকাল হয়ে গেছে, সারা রাত ঘুম নেই, মেয়েকে নিয়ে এইভাবেই বসে রয়েছি সবাই, বোন বা শান্তনু, কেউ আমরা ঘুমাইনি। তো দেখতেই পাচ্ছ একদম এক্সস্টেড হয়ে গেছে। এই সবে জাস্ট আমরা ট্রেন থেকে নামলাম, আর নেমে আমরা এখানে এসে আমরা জায়গাটার নাম কাতিহাটে নেমেছি। নেমে একটা এসি লাউঞ্জের মানে হল আর কি, লাউঞ্জ সুন্দর করেছে, হলে ঢুকেছি, ঢুকেই বসেছি। এবারে ফ্রেশ ফ্রেশ হবো। আমাদের ট্রেন আমার 10টা, এখন বাজে 5টা। আমাদের একটু তাড়াতাড়ি নামিয়ে দিয়েছিল, 7:30 নামার কথা ছিল, তাড়াতাড়ি নামিয়ে দিয়েছে। তো এই যে বসে এখন একটু ফ্রেশ ফ্রেশ হবো, তারপর একেবারে আবার ট্রেনে উঠবো, তারপর ওখান থেকে আবার জলপাইগুড়ি। তো চলো এখন টাটা, আবার নেক্সট পরে কথা হবে। তো ট্রেনে তো সারা রাত মতো ঘুমিয়ে, তারপর কাথিয়া স্টেশনের মতো আবার ঘুমিয়ে পড়েছে। এবার আমরা ফ্রেশ ট্রেশ হয়ে যাবো। তো আমরা কাথিয়া স্টেশন থেকে রাজধানী এক্সপ্রেস ছিল, আমরা উঠে পড়েছি। এইবারে যাচ্ছি আমরা হচ্ছে এনজিপি। তো উঠেই এই যে মেয়েটাকে দুধ খাইয়ে দিয়েছি, কিছু করালাম, ও সবাই কিছু খাইনি। আর বাদ বাকি আমরা একটু ব্রেড, কলা এগুলো ছিল কেনা হয়েছিল, খাওয়া হয়েছে। তো এই সব কিছু করে এখন এই ট্রেনে বসে রয়েছি। এতক্ষণ পরে একটু এসিতে মানে এসি ট্রেনে যাচ্ছি, মোটামুটি বেশ ভালোই লাগছে, ঠান্ডা ঠান্ডা শান্তি। তো চলো যাই, এনজিপি পৌঁছাই, তারপরে দেখা হচ্ছে। কি করবো বলো, যেটুকুনি যা হচ্ছে তাই দেখা। ঘুমিয়ে ঘুমিয়ে খেয়ে যাচ্ছে। টাকা একবো তবে জানি জানি তারপরে তুমি ওদিকে কি কি আছে? আমার দুটো দেখি 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 হ্যালো, কোন ট্রেনে যাচ্ছি আমরা? এসি ট্রেন। করেছি দিয়ে গাড়িতে বসে গেছি। একটা বড় গাড়ি ছিল যেটাতে সবাই উঠে গেছে, আর ছোট গাড়িতে আমি বোন শান্তনু উঠেছি মেয়ে নিয়ে। মেয়ে গাড়িতে উঠেই ঘুমিয়ে পড়েছে, আর এখন যাচ্ছি পাবো। তো চলো যাওয়া যাক। আর যেতে যেতে আবার তোমাদের সাথে অনেক কথা বলার আছে, রাস্তা দেখানোর আছে। আই হোপ তোমাদের ওই রাস্তাগুলো দেখতে ভালো লাগবে, কেমন উঠছি, কীভাবে উঠছি। তো চলো দেখা যাক। আর যে কি গরম, যেমন কলকাতায় তেমন এনজিপিতে নেমেও মানে বিশাল গরম। আর তাতে তো আমরা তো কষ্ট পাচ্ছি, সাথে মেয়েটাও পাচ্ছে। তো আমরা কিন্তু এবারে একটা রেস্টুরেন্টে এসেছি, এসে এবার একটু কিছু খাবো, কারণ সেই ট্রেনে খাওয়ার পর আর তো কিছু খাওয়া দাওয়া হয়নি। তো এবার একটু লাঞ্চ করব, করে তারপর যাব। ভীষণই গরম, বাট ঠিক আছে চলো। তো চলো খেয়ে দিয়ে এই গাড়িতে বসে পড়েছি। সামনে একটা গাড়ি, এই যে গাড়িটা আমাদের, আর আমরা যেটাতে যাচ্ছি এটা আমাদের গাড়ি। তো পরপরই আমরা যাচ্ছি। তো এখনও 2 ঘন্টা সময় লাগবে। তো চলো তোমরা রাস্তাটা এনজয় করো আর দেখতে থাকো। जो पर कहे ये नजर लगता है अब है जागे हम। আমরা কিন্তু পাবং চলে এসেছি, হোমস্টেতেও পৌঁছে গেছে। আমাদের হোমস্টের নাম হচ্ছে কোপাবলা হোমস্টে। তো চলে এসেছি। বাবা নামে দেবো, ভোগো বাবা যায় না। তো চলে এসে এই যে মোটামুটি রুমটা আমি তোমাদের একটু পরে দেখাচ্ছি, কাল সকালে অ্যাকচুয়ালি দেখাবো, এখন আর দেখো। রুম থেকে বেরিয়ে শুধু দেখো কিচকিচ করছো, বাবু নামবে না, দেখো এইগুলোই ভালো লাগে। তো হোটেল পৌঁছেই এই যে পেছনে আমার সেট আপ দেখতে পাচ্ছি, যেখানে যাই মেয়ের এই সেট আপটা আমার সাথেই থাকে। তো সেট আপ হয়ে গেছে, আমি বোন আর মেয়ে আমরা 3 জনে স্নান টান করে একদম রেডি হয়ে গেছি। আর মেয়েটাকে এই দেখো ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এই ঘরে একটা স্ট্যান্ড ফ্যান ছিল, তো এই স্ট্যান্ড ফ্যানটা হালকা করে চালিয়ে দিয়ে মেয়ের একদম টেডির সাথে ঘুম পাড়িয়ে দিয়েছি। ওইখানে ঘুমাক, আর আমরা বাইরে গিয়ে একদম নিজেদের মতো একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করি। বেশিক্ষণ করতে পারবো না, কারণ ম্যাডাম উঠে যাবে, তো আমাকে এখানেই আসতে হবে। তো এই চলো বাইরে যাই। আর এই যে দেখো আমরা কিন্তু বেরিয়ে গেছি, আর বেরিয়ে এই সবাই একদম আমাদের রুমের বাইরেটাতেই বসেছি। একদম সুন্দর ঠান্ডা আছে।
আর সবাই আমরা এইভাবে একদম গোল করে বসে মজা করছি। তো তোমরা প্লিজ আমার এই জিনিসটা একটুখানি দেখে নাও আর একটু ইগনোরও করো। এই যে তোমরা নাক ডাকার আবার হচ্ছে নিশ্চয়ই, সবাই ঘুমিয়ে পড়েছে, মেয়ে ঘুমিয়ে পড়েছে, শান্তনু ঘুমাচ্ছে, ওদিকে বোন ঘুমাতে চলে গেছে, আমি ঘুমাবো। তো সবাই শুয়ে পড়েছে, ওইদিকে ওরাও শুয়ে পড়েছে, খাওয়া দাওয়া হয়ে গেছে। ডিনারে ছিল আজকে ডাল, সয়াবিনের তরকারি আর চিকেন। খুব ভালো খেয়েছি, একটু ঝাল কম নুন কম, বাট ঠিক আছে, খাওয়া দাওয়া ভালোই ছিল, খেয়ে নিয়েছি। খেয়ে এখন শুতে যাচ্ছি। আর তোমাদেরকে সেরকম কিছুই দেখানো হয়নি, সরি ও ডাক্তার আওয়াজটাও ইগনোর করো, তোমাদেরকে কিছুই দেখানো হয়নি। কারণ মেয়েটা সেই সন্ধেবেলা তোমার 8টার সময় শুয়েছে, বলবো না 8টার সময় ওকে সেরেলাক খাইয়েছিলাম, টিফিন হিসেবে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিল, বাট ও আর উঠেই নেই। এই যে দুদিনের এত ধকল, এত খেলা, মানে ও আর নিতে পারছে না। ওই যে ঘুমিয়েছে, এখন বাজে রাত্রি 12:30, আমরা সবাই ঘুমাচ্ছি, ও আর উঠলোই না। ওর আমি মানে যা চেঞ্জ করানো ছিল চেঞ্জ করি, ওকে একটু দুধ খাইয়েছি, খেয়ে এখন ম্যাডাম ঘুমাচ্ছে, আর উঠবেও না। রাত্রে প্রবলেম হলে নিশ্চয়ই উঠবে, কেন উঠবে না, বাট এমনি উঠবে না। আর ব্যাস, এই ভিডিওটা আমি এই 2 দিনের লম্বা ভিডিওটা আজকে এন্ড করছি। হোপ তোমাদের এই আসার জার্নিটা ভালো লেগেছে। আমাদের সেরকম কোনো প্ল্যান নেই যে এদিক যাবো ওদিক যাবো, ঘুরতে হবে, এখানে যেতে হবে, ওরকম কোনো প্ল্যান নেই। জাস্ট রিল্যাক্সেশন করতে এসেছি। কালকেও সেম রিল্যাক্সই করবো সারাদিন, তো সেটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো আমি ভাবছি বড় ব্লগে শেয়ার করবো না ছোটো ব্লগে শেয়ার করব, সেটা একটুখানি আমার মাথায় আর কি চালাতে হবে যে কী করবো। কারণ কালকে সারাদিন সেরকম কিছু নেই, শুধু খাওয়া দাওয়া, মজ মস্তি, আড্ডা, ইয়ার্কি, হাসি ঠাট্টা, জাস্ট এইগুলোই করবো। তো ভাবছি বড়োতে করবো না ছোটোতে করবো, সেটাই আমি চিন্তা করছি। তো সেটা তোমরা যা হবে সেটা তোমরা দেখেই নেবে। তো আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করছি। হোপ তোমাদের এই যে জার্নিটার ভিডিও ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর দেখা হবে নতুন একটা ব্লগের সাথে। টিল দেন, পজিটিভ মাইন্ড উইথ পজিটিভ ভাইবস। বাই বাই, গুড নাইট। আর রুম ট্যুরটা কালকে তোমরা পেয়ে যাবে, হোমস্টের নাম সমেত সব ডিটেলস আমি কালকে দিয়ে দেবো। টাটা।